পরম দেবতা পরমাত্মার প্রতি পরমা ভক্তি এবং দেবতার প্রতি যে প্রকার গুরুর প্রতিও সেই প্রকার ভক্তি আছে, সেই মহাত্মার নিকট তত্ত্ব সকল কথিত হলে তাদের অর্থ স্বতঃস্ফুরিত হয়। অর্থাৎ ওই গুরুকে মানুষ হিসাবে ভাবলে হবে না, গুরুদেবকে একটা মানুষ শরীর সর্বস্ব ভাবলে হবে না। পরবর্তীকালে আলোচনা আমরা দেখব যে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে গুরু তত্ত্বটি, এই গুরুবাদটি যদি আমরা এরকম ভাবি যে আমার গুরু রূপটি এরকম, দেখতে এরকম, তাহলে আমরা একটা জায়গাতে থেমে যাব, আমার ধর্ম জীবনে ক্রমবিকাশ ঘটবে না। ওই গুরুবাদটি দেহবাদে পর্যবেসিত হয়ে যাবে। যে একটা অসাধারণ যে গুরুবাদ গুরুতত্ত্ব, সেইটি দেহবাদে পর্যবসিত হবে যদি আমি আমার চিন্তা ভাবনা কেবল একটি দেহের মধ্যে সীমাবদ্ধ রাখি। তাই বলা হচ্ছে আমার যে পরম ভক্তি বা ইত্যাদি পরমাত্মার প্রতি, ভগবানের প্রতি, সেই পরাভক্তি বা ভগবান গুরুকে ভাবতে হবে, গুরুর মধ্যে সেই শক্তিটি আছে। অর্থাৎ ভগবানের যে একটি শক্তি থাকে, ঈশ্বরীয় শক্তি, চিৎ শক্তি, যেটি অচিন্ত্য ভেদাভেদবাদে যে চিৎ শক্তির কথা আমরা জানি, ব্রহ্ম শক্তির কথা আমরা বহুবার শুনেছি, যে সেই শক্তি, সেই ঈশ্বরীয় শক্তিটি কারুণ্য লীলা শক্তি রূপে মন্ত্রের মাধ্যমে আমার কাছে আসে এবং আমার যতক্ষণ পর্যন্ত না মুক্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মন্ত্র শক্তি, সেই ঈশ্বরীয় শক্তি, সেই গুরু শক্তি আমাকে প্রেরণা যোগাতে থাকবে। সেই জন্য গুরুদেব ঈশ্বরী, কেবল ওই দেহটি অবলম্বন করে সেই ঈশ্বরীয় শক্তি, সেই গুরু শক্তি মন্ত্র শক্তি হিসেবে আমার মধ্যে কাজ করছে। गुकार प्रथम वर्ण मायादि गुणभासकः, ऋकार द्वितीय वर्ण माया भ्रांति विमोचकः। গুরু শব্দের প্রথম বর্ণ গয় হস্যৌ, এই যে এটি মায়া তার সত্য রজ তমগুণ প্রভৃতিকে বোঝায়, অন্ধকারকে বোঝায়। আর দ্বিতীয় বর্ণ রূপকার, রয় হস্যকার রূপ, এটি মায়ারূপ ভ্রান্তির বিমোচক হিসেবে ব্রহ্মকে বোঝায়। অর্থাৎ গুরু ব্রহ্মই, এই গু গয় হর্ষ, এইটি হলো যে অন্ধকার, রু অর্থাৎ আলো গুরুদেব, তিনি আমার জ্ঞানালোক এর মাধ্যমে, জ্ঞানালোক দিয়ে তিনি কি করেন, সেই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করেন। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরু